হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আমি একটি চপ রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের সামনে। আজকে আমি তৈরি করে দেখাবো মাছের ডিম দিয়ে চপ। এই চপটা খেতে কিন্তু ভীষণই মজার লাগে। গরম গরম শীতের দিনে এরকম চপ খেতে কিন্তু সবারই খুব ভালো লাগে। আর এই চপটা আমি কত সহজেই বানিয়ে নিয়েছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে হবে। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে দিন প্লিজ। আর একটু ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দিন। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি একটু পেঁয়াজ আর কাঁচা মরিচ কুচি, একটু তেল দিয়েছি। দিয়ে আমি এখন একটু পেঁয়াজগুলো আর কাঁচামরিচগুলো একটু ভেজে নিয়ে টমেটোগুলো দিয়ে দিলাম। এখানে আমি 3টে টমেটো, ছোট সাইজের 3টে টমেটো কেটে নিয়েছি। এখন এই টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিয়েছি। এখন হলুদ গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ, জিরা গুঁড়া হাফ চামচ, ধনে গুঁড়া হাফ চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখানে আমি 1.5 চা চামচ লবণ ব্যবহার করেছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখন আমি দিয়ে দিচ্ছি মাছের ডিম। এই ডিমগুলো আমি এখন খুব সুন্দর করে একদম ভাজা ভাজা করে নেব। দেখেন সবগুলো কিন্তু আমি একসঙ্গে এখন রান্না করে নিচ্ছি। এটা এখন আমি খুব সুন্দর করে রান্না করে নেব। একদম খুবই লো হিটে এটা অনেকটুকু সময় নিয়ে আমি আস্তে আস্তে করে এটা রান্না করে নেব। আমি টেস্ট করে নিয়েছিলাম, লবণ একটু কম হয়েছে, তার জন্য আমি আরও 1 চা চামচ লবণ এখানে ব্যবহার করেছি। যেহেতু আমি এখানে টমেটো ব্যবহার করেছি সেহেতু এখানে লবণ একটু দরকার ছিল। আমি পুরো আড়াই চা চামচ লবণ কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। আমি লো হিটে এখন অনেকটা সময় নিয়ে মাছের ডিমগুলো খুব সুন্দর করে ভেজে নিলাম ঝুরঝুরে করে। এখন আমি এখানে পেঁয়াজ বেরেস্তা নিয়েছি আর টেলে নিয়েছি শুকনা মরিচ। এখন আমি লবণ দিয়ে মরিচগুলো একটু গুঁড়ো করে নিচ্ছি আর দিয়ে দিলাম 1 চা চামচ আমি চাট মশলা। এখন একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখন আমি এই উপকরণগুলো খুব সুন্দর করে একটু মেখে নিচ্ছি। এখন আমি এখানে 3 থেকে 4 টুকরো পাউরুটি ব্যবহার করব। পাউরুটিগুলো জাস্ট হালকা একটু আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম ধনেপাতা কুচনো আর সেই রান্না করে নেওয়া মাছের ডিমটা। এখন আমি এই সবগুলো উপকরণ একসঙ্গে খুব সুন্দর করে আমি মেখে নিচ্ছি। দেখেন মেখে আমি সাইডে রেখে দিলাম। এখন আমি একটা ডিম নিয়ে নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে ডিমটা খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়ে এখন আমি রেখে দিলাম। এখানে আমি পাউরুটি ব্লেন্ডারে গুঁড়ো করে ব্রেড ক্রাম্ব তৈরি করে নিয়েছি। এখন এটা আমি এরকম গোল গোল করে একটু চ্যাপটা করে নেব। সবগুলো এভাবে আমি তৈরি করে নেব। তৈরি করে নিয়ে আমি তারপরে একে একে ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্ব লাগিয়ে ভেজে নেব। দেখেন আমি সবগুলো কিন্তু রেডি করে নিয়েছি। খুব সুন্দর করে আমি এভাবে করে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমি একটু ফার্স্টে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে এবার ডিমে একটু সোপ করে নেব। উল্টে পাল্টে দুই পাশটায় আমি একটু ডিম লাগিয়ে নিচ্ছি। এটা আবারও আমি ব্রেড ক্রাম্বে দিয়ে দিচ্ছি। আপনারা এভাবেও চাইলে তৈরি করে নিতে পারেন। 2 বার করে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেবেন। আবার না চাইলে ফার্স্টেই ডিমে একটু সোপ করে নিয়ে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিলেই হয়ে যাবে। এটা উপরে থাকবে মুচমুচে ক্রিস্পি আর ভিতরে থাকবে একদম নরম জুসি। খেতে কিন্তু ভীষণই মজার হয়। শীতের সন্ধ্যায় চায়ের আগে, চা খাওয়ার আগে এরকম গরম গরম চপ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে।
শীতের সবজি দিয়েও চপ তৈরি করে নেওয়া যায়, আবার মাছ দিয়েও চপ তৈরি করে নেওয়া যায়। তবে আমি আজকে মাছের ডিম দিয়ে এই সুন্দর চপগুলো আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আমি এখন দেখেন তেলটা কিন্তু খুব বেশি গরম হয়নি, কারণ খুব বেশি গরম হলে পাউরুটিটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। আমি তেলটা হালকা গরম অবস্থায় আমি চপগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আমি মিডিয়াম হিটে উল্টে পাল্টে একদম গোল্ডেন কালার করে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নেব, খুব সুন্দর করে লালচে লালচে করে ভেজে নিতে হবে। দেখেন আমার ভাজা কিন্তু হয়ে গিয়েছে, কত সুন্দর কালার চলে এসেছে। আমি এখন উঠিয়ে নিচ্ছি। গরম গরম এরকম চপ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখেন চপগুলো দেখতেই কতটা সুন্দর হয়েছে। আমি আবারও দ্বিতীয় ব্যাচ দিয়ে দিচ্ছি। যারা নতুন তেলে ছাড়তে ভয় পান তারা এভাবে খুন্তির উপরে রেখে একটু খুন্তিটা তেলের মধ্যে ছাড়লেই কিন্তু চপগুলো আপনা আপনি প্যানে চলে যাবে। দেখেন আমি সবগুলো চপ এভাবে করে ভেজে উঠিয়ে সার্ভ করে নিয়েছি। কেমন কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।